জান্নাত পরিপূর্ণ সুখের জায়গা। জান্নাতের সামনে যখন আমরা যাব, জান্নাতের সামনে দুইটা ঝর্ণা রাখছেন আল্লাহ। একটা ঝর্ণার পানি পান করানো হবে, আর একটা ঝর্ণার পানি দিয়া গোসল দেওয়া হবে। যেই মাত্র জান্নাতি বান্দাকে ওই ঝর্ণার পানি দিয়া গোসল দেওয়া হবে, বডি আর এইরকম বডি থাকবে না। জান্নাতের ভিতরে প্রত্যেককেই ঢুকাইবার আগে গোসল দেওয়ানো হবে, তখন তার মধ্যে কয়েকটা পরিবর্তন চলে আসবে। এই বডি আর এই বডি থাকবে না, এই রং সুরাত আর এমন থাকবে না। ঝর্ণার পানি দিয়া গোসল দেওয়ার সাথে সাথে প্রত্যেক জান্নাতীর বডি হবে আদম আলাইহিস সালামের বডির মতো। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেক জান্নাতীর রং হবে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর। প্রত্যেক জান্নাতীর কণ্ঠস্বর পরিবর্তন হয়ে হবে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মতো কণ্ঠ। যেই কণ্ঠের তিলাওয়াত শুনতে উড়ন্ত পাখিরা থেমে যেত, সমুদ্রের মাছ কিনারে জমা হয়ে যেত যার কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য। প্রত্যেক জান্নাতীকে আল্লাহ এইরকম কণ্ঠের অধিকারী বানায়া দিবেন, এবং গোসল দেওয়ার সাথে সাথে প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 33 বছরের যুবক বানায়া দিবেন। জান্নাতের ভিতরে যখন ঢোকা হবে, হুরেরা গান গাইতে গাইতে একটা মালা নিয়ে আসবে। এই মালাটা দুনিয়ার ফুলের মতো না, এক এক কালারের এক এক ফুল, আর এক এক ফুলের এক এক গ্রাম। এই ফুলের মালাটা যে দেওয়া হবে, এটা কেমন মালা? একটা ফুল থাকবে নামাজের ফুল, আর একটা রোজার ফুল, আর একটা হজের ফুল। যত ধরনের ইবাদত বান্দার আমল নামায় কত রঙের ফুল দিয়া মালা গাতিয়া হুরেরা তার গলায় পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, নাস্তার ব্যবস্থা করো। জান্নাতীদেরকে সর্বপ্রথম যেই মেহমানদারি করবেন আল্লাহ, যেই মেহমানদারিটা করাইবেন রুটি আর মাছের কলিজা ভুনা। এই রুটিটা যে বানাইবেন দুনিয়ার কোন হোটেলের খামিরা ময়দার রুটি না। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, তামাম জমিনটাকে একটা চাপ দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই তামাম জমিনের রস নিংড়ানোর পরে এই জমিন থেকে যত ফল উৎপন্ন হয়, সমস্ত ফলের রস, সমস্ত ফলের গ্রাণ এই রসের মধ্যে থাকবে। তামাম জমিনটাকে একটা চাপ দিয়ে রস নিংড়ানো হবে যখন, ওই রসের মধ্যে আপেলের গ্রাণ, আঙ্গুরের গ্রাণ, কমলার গ্রাণ, কাঁঠালের গ্রাণ, আমের গ্রাণ। এই জমিন থেকে যত ফল উৎপন্ন হয়, কিছু ফল বাংলাদেশে হয়, অন্য দেশে হয় না। আবার কিছু ফল অন্য দেশে হয় যেটা বাংলাদেশে হয় না। তামাম পৃথিবীর সমস্ত ফলের স্বাদ এই রসের মধ্যে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিংড়ানোর রস দিয়ে খামিরা বানাইয়া রুটি বানাইবেন। ফেরেশতারা রে, আমার জান্নাতি মেহমানদেরকে প্রথম নাস্তা দেওয়া হবে মাছের কলিজা ভুনা আর ওই খামিরা দিয়া তৈরি করা রুটি। এক একজন জান্নাতীকে 80 প্লেট নাস্তা খাওয়াইবেন। আপনারা ভাবতে পারেন যে খাবো 80 প্লেট খাওয়া, তখন তো বডি হবে আদম আলাইহিস সালামের বডির মতো। বর্তমানেও তো এমন খাওয়াইয়াও আছে 5-7 জনের সঙ্গে একলাই খেতে পারে। আমাদের কিশোরগঞ্জে একজন লোক বদলি হয়ে গেছেন, খালিয়া পুলিশ অফিসার। প্রথম গেছেন, সব মানুষের সাথে পরিচয়ও নাই, সব রাস্তাও ছিল না। শুটকুট লাগাই, শীতকাল তো, শীতকালে তো মোটামুটি ভাবে খালের পানি কমে যায়। তো ছোট একটা খাল পড়ছে সামনে, পুলিশ তো ওইখানে গিয়ে পড়ছে মহাবিপদে। বুট জুতাও খুলতে হয়, মৌজা খুলতে হয়, হাঁটু পানি ভেঙে যাওয়া, আবার মোটর সাইকেল ওনার সাথে। তেমনি তাকায় দেখেন একজন ঠেলা জাল দিয়ে মাছ মারে। ডাক দিছে, না তুমি এদিকে।
তুমি ঠেললে আমার এই গাড়ি রেফার করে দেয়। আর ছোট একটা ডেঙ্গি নাও আছে, এটা টাইম নিয়ে আনো আমারও। আর আমার জুতা মন জলেও খুলন লাগে না, আমার শরীর ভিজেও না। বিনিময়ে তোমার আমি খুশি করব। পুলিশের পোশাক দেখলে তুই এমনিও মানুষ একটু উপকার করতে পারলে, জীবন ভরা তারার উপকার আমরা পাই। দৌড়াও কার বাইরে লোক সেটাই করবো। উনি একটু পার করে দিছেন, বলছেন আমি তোমরা থানার পুলিশ অফিসার, টাকা পয়সার এখন দিয়া লাভ নাই, তুমি এক কাজ করো, ওই যে থানার সামনে যে হোটেল আছে, এই হোটেলে এসে তুমি নাস্তা করে লাগো, আমি বইলে রাখবো, বিল দিব আমি। উনি বিকাল বেলায় যখন বের হয়েছেন থানার থেকে, হোটেলওয়ালারে গিয়া বলছেন আমার লোকটা খায়া গেছে। বলছিলাম যে হ্যাঁ খায়া গেছে। বিল কত হয়েছে? 725 টাকা। এখন তো ওসি কই কি কয়জন আইসি? না একজনই। তাহলে তো আমি 100 টাকা হাতে নিল আমার। স্যার এ বছরে 2-4 বার করে খায়। এমন খাওয়ার লোক এখনো অনেক আছে। ছাত্র জীবনে একটা কিতাবের মধ্যে পড়ছিলাম, একজন ভদ্রলোক, তার অভ্যাস প্রতিদিন কোনো না কোনো মেহমানকে সাথে নিয়ে নাস্তা করা। সকালের নাস্তাটা মেহমান লইয়া করে, ফজরের নামাজ পড়ে বাড়ির সামনে দিয়ে হাঁটতেছে, কোনো মেহমান কি পাই কিনা। 5-7 গ্রামের মানুষ তার বাড়ির সামনের রাস্তা দিয়ে আসা যাওয়া করে, এরকম একটা রাস্তা। অপেক্ষা করতেছেন, ফজর পড়ে তসবিহ পড়তেছেন আর হাঁটতেছেন, গিয়ে আবার ইশরাক করে আসছেন, এখনো কোনো মানুষ পান না। হঠাৎ দেখেন এক লোক খুব স্পিডে হাঁটতেছে, তার আটকাইছে, ভাই আমার সাথে নাস্তা করে যেতেন, আপনি কি আমার চিনেন নাকি? না চিনি না দেখি তো আপনি আমার নাম নাস্তা করে যান। ভাই না আমার না, অন্য করে নিন, আমার তারা আছে। জোর করে না বাংলা গরম পাইছে, আগলা গরমে জোর করে পাইছে। উনি গেলেন বড় ঘর থেকে গিয়ে 10টা রুটি আনছেন, 2 জনে খাইব। এই 10 রুটি থইয়া উনি গেছেন ডাইল লইয়া দেখে রুটি নাই। কি ব্যাপার রুটি কই? যে আপনি আইতে আইতে আমি খাইছি। কয় আজীব ব্যাপার, ডাইল ছাড়াই। আচ্ছা অসুবিধা নাই, টেনশনের কারণ নাই, রুটি অনেক আছে, ডাইল দাও, আমি আরো 10টা রুটি আনি। উনি আরো 10 রুটি আনছেন, আনলে দেখেন ডাইল নাই। এভাবে ডাইল আনলে রুটি থাকে না, রুটি আনলে ডাইল থাকে। কয় গুড়ান? 60 গুড়ান দিচ্ছে, 60 10। বিবি সাহেব বলেন ঘরের সকলের জন্য যা খাইছিলাম সব তো দিলাম। মানুষ কয়জন আজকে আনছ? আর কয় না, একজন। কি কয় একজন? এই অবস্থা, গিয়ে মাপ চাও। গিয়া বলতেছেন ভাই আমি মাপ চাইতেছি, আর ভুল নাই, আমি আগেই না করছিলাম, এখন ঘরের মানুষটি কষ্ট করবে না, আমারে দিলেন খাওয়াই আমি। তো ভাই সাহেব যাই হয়েছে না হয়েছে, আপনার বাড়ি কই যাইন যে আমি যাইতেছি অমুক জায়গাতে একজন হেকিম আছে, ভালো ওষুধ দেয়, রুচি ভালো হয়, পেট পরিষ্কার হয়, রুচি বাড়ে পেট পরিষ্কার হয়। আপনার এই হালতের মধ্যে যদি আরো রুচি বাড়াইতেন, আমরা মনে চাই আপনার পেট আপনি বলবেন, আমার কোনো আপত্তি নাই। তবে আমার একটা অনুরোধ, আমার এই হতে দিয়ে আপনার জীবনে একটা এমন খাওয়াইয়া জান্নাতি বান্দাদেরকে আল্লাহ কতটা প্লেট খাওয়াবেন? আরো জোরে খাওয়া। বাসা বাড়ির থেকে মহিলা মা বোনরা হয়তো শুনবেন আর মনে মনে একটা চিন্তা করবেন, 80 প্লেট খাওয়ান, এক একজনে বুঝি খাইব, আমরা বুঝি থাল দেওয়ার কাম আর গেল না। না, জান্নাতের ভিতরে কোন থাল দেওয়া দই নাই, ওইখানে দুইতে হবে না। কেন দুইতে হবে না? তাহলে কি জান্নাতের কোনা কোন সাইড নোংরা হয়ে পড়ে থাকবে নাকি? যে না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য যে প্লেটগুলো বানাবেন, ওইটাও খাদ্য জাতীয় বস্তু দিয়ে বানাবেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
এটা আমার আগে বুঝে আসতো না, কিন্তু এখন বুঝে আসে। ছোট বাচ্চারা দেখছি আইসক্রিম খায়, যেই গ্লাসটার ভিতরে আইসক্রিম দিয়ে ভরা, আইসক্রিম তো খাই, ওই গ্লাস সহ খায় না। আছে না নাই? দুনিয়ায় যদি তা হয়, জান্নাতে কি অসম্ভব না সম্ভব? সেই জান্নাতে আমাদের যাওয়ার ইচ্ছা আছে না নাই? এই দুনিয়ার জমিনে আমরা যেই বাড়িতে যেই বাসাতে বসবাস করি, এটা কি আসল বাড়ি না অস্থায়ী ঠিকানা? 100 বছর আগে আমরা কেউ ছিলাম না, আগামী 100 বছর পরে কেউই থাকবো না। এই দুনিয়ার জমিনটা অস্থায়ী ঠিকানা, আমাদের স্থায়ী ঠিকানা হলো জান্নাত। আমাদের বাপ দাদার বাড়ি জান্নাত। আদম আলাইহিস সালাম নিজের চোখে দেখে আসছেন, বসবাস করে আসছেন। সেই জান্নাতে আমাদের বাড়ি ঘর বানানো আছে, সেই জায়গায় যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? আল্লাহ আমাদেরকে বড় আদর করে বানাইছেন, 9 মাস সময় লাগায়া, কুদরতি হাত লাগায় বানাইছেন জান্নাত দেওয়ার জন্য। এই জান্নাত কোথায় আছে এখন আগে খুঁজে দেখি। জান্নাতে তো অবশ্যই যাইতে হবে, পরিপূর্ণ সুখী যদি হইতে হয় জান্নাতে যাইতে হয়। জান্নাত ছাড়া পরিপূর্ণ সুখ মিলবে না। সপ্ত রাজ্যের মালিক হতে পারবেন, পরিপূর্ণ সুখী হতে পারবেন না। কোনো না কোনো সাইটেই আপনার দুঃখ দুর্দশা লেগেই থাকবে। একমাত্র জান্নাত হলো পূর্ণ সুখের ঠিকানা।